সন্ত্রাসীদের দৌরাত্ম কোনোভাবেই থামছে না লক্ষ্মীপুরে। প্রতিনিয়তই ঘটছে খুন, চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে ধরা পড়ছে শীর্ষ সন্ত্রাসীরা। অনেকে মারাও গেছে, কিন্তু বরাবরের মতোই অক্ষত তাদের অস্ত্রভান্ডার। লক্ষ্মীপুর ও নোয়াখালী সীমান্তে সন্ত্রাসীদের তৎপরতার কিছু চিত্র তুলে ধরছেন রিয়াজ রায়হান, ছবি তুলেছেন মেহেদি মিরাজ। এসব দেশি বিদেশি অস্ত্রের কাছে জিম্মি লক্ষ্মীপুরের মানুষ। অপহরণ, চাঁদাবাজি আর খুনের হাতিয়ার এই অস্ত্র ব্যবহৃত হয় রাজনৈতিক সংঘাত, প্রতিপক্ষ দমন করে আধিপত্য বিস্তারেও। তবে অধিকাংশ সময়ই সাধারণ মানুষই মূল শিকার হয় সন্ত্রাসীদের হাতে থাকা এসব অস্ত্রের। একসময় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ও নোয়াখালীর চাটখিল এলাকা নিয়ন্ত্রণ করত শীর্ষ সন্ত্রাসী সোলাইমান আলম জিসান। 2015 জানুয়ারিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে মারা যায় জিসান। এরপর কিছুদিন আত্মগোপনে চলে যায় বাহিনীর অন্য সদস্যরা। চলে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান। এসব অভিযানে গত এক বছরে অন্তত 10 জন সন্ত্রাসী মারা গেছে আর গ্রেফতার হয়েছে শতাধিক। কিন্তু লক্ষ্মীপুরের অস্ত্রভান্ডার এখনো অক্ষত। আমাদের জিসিম ভাইকে মারি ফেলেছে, সমস্যা না। আমাদের জিসিম ভাইকে মারি ফেলেছে, সেটা তো সমস্যা নাই, কিন্তু আমাদের তো ভাই আছে। এই যে আমাদের আশাদ ভাই, তারপরে মুন্না, জিসিম ভাইয়ের কাছের লোক, ওরা তো আছে, ওরা আমাদেরকে অস্ত্র দেয়। এই এলাকার সন্ত্রাসীদের কাছে যেমন আছে দেশীয় তৈরি অস্ত্র, তেমনি আছে স্বয়ংক্রিয় বিদেশি অস্ত্র। দেশীয় অস্ত্রগুলো দামে যেমন সস্তা, তেমনি সহজলভ্য। এগুলো দেশীয় অস্ত্র। এগুলার দাম কত করে? এগুলার দাম আছে 20 আছে, 15 আছে। আমাদের কাছে এগুলা আছে, মাউজার আছে, রাইফেল আছে, 32 আছে, তারপরে 220 আছে। আমাদের লোক আছে চিটাগাং থেকে আসে, পাহাড়ের তলে ওরা থাকে, ওরা মেশিন তৈরি করে। এখান থেকে আমি টাকা ফাড়া দিলে মেশিন চলে আসে। জিনিসের অভাব আছে, আমাদের তো জিনিস এখানে কমে, আমাদের জিনিস আরো আছে আন্ডারগ্রাউন্ড, সেটা আমাদের ব্যক্তিগত জিনিস। আর অস্ত্র কেনার টাকা আসে সাধারণ মানুষকে জিম্মি করেই। 3 জেলার সীমান্ত হওয়ায় চন্দ্রগঞ্জ চাটখিলের সন্ত্রাসীরা একটু বেশি বেপরোয়া। এটা হলো বর্তমানে হলো 9, এটা হলো নিজের ভরিছে, এমনকি এটা আমার কাছে সবসময় থাকে। এটারই আমি বেশিরভাগ ব্যবহার করি। আমার একটা জিনিস আছে আবার, এটা হলো রাইফেল। এটা হলো ছোট রাইফেল, বড় রাইফেল সবসময় ইউজ করি না। এটা হলো ছোট রাইফেল, এটা দিয়া মার্ডার করলে কিন্তু জিনিসটা বোঝা যায় না। এমনকি এটা ছোট মোটো জিনিস কোমরে রাখতে কোনো সমস্যা হয় না। চাঁদার টাকা না দেওয়ায় গেল এক বছরে সন্ত্রাসীদের হাতে প্রাণ হারিয়েছেন অন্তত অর্ধশত মানুষ। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, লক্ষ্মীপুর।